মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো জীবনে আফসোস করেন, এ জমিনে আপনার কি ফায়সালা হবে জানি না, তবে কোরআন থেকে আপনার একটা ফায়সালা বলতে পারি। যদি আমার এই মেসেজ আপনার কাছে যায়, সেটা হচ্ছে আপনি সূরা ইউসুফ পড়বেন। সূরা ইউসুফের মধ্যে রানী সেই আপনার বিবি জুলাইখার কাহিনীটা একটু আপনি পড়বেন। বিনা দোষে নিরপরাধ ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে রেখেছিল। পরবর্তীতে ওই রানী জুলাইখা তার এই দুর্বিসন্ধির কথা স্বীকার করেছিল যে আমি অন্যায় করেছি, ইউসুফ সৎপুরুষ ছিল, আমি তাকে লেলিয়ে অন্দরমহলে নিয়ে গিয়েছিলাম। তো আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই জন্য সূরা ইউসুফ পড়বেন। জুলাইখার শিক্ষা আপনার আছে, আপনি দেশে রানী ছিলেন আর জুলাইখাও রানী ছিল। এই রানীর কথা বললাম, আপনারা দুই রানী, এক রানী আর এক রানীর জীবনী পড়বেন সূরা ইউসুফ থেকে, যে জুলাইখা কিভাবে তার পাপ থেকে মুক্ত হলো, কিভাবে আবার আল্লাহ তাআলা তাকে ওই মানে এর থেকে আবার ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলিত করে দিলেন, আবার ইউসুফের সাথে আল্লাহ বিয়ের ব্যবস্থা করলেন। যে ইউসুফকে গোপনে ডেকে নিয়ে গেছিল অন্যায় করতে, তার নিজের অপরাধ পাপ পঙ্কিলতার কথা জনসমক্ষে সে জুলাইখা স্বীকার করেছিল, আমার অন্যায় হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমার মেসেজ যদি আপনার কানে যায়, রানী জুলাইখার মতো তওবা তাসির করেন, হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে। এটা আল্লাহর ফায়সালা। আরেকটি কথা বলবে হচ্ছে মুমিন। মুমিন হলো একটা মুশরিক রানীর কথা বলি, রানী বিলকিস, তার কাহিনীটাও আপনি একটু পড়বেন। সূরা সাবা নামের একটা আল্লাহ সূরা নাযিল করেছেন। ওই সূরা সাবাতে রানী বিলকিসের কাহিনী আল্লাহ বলেছেন। রানী বিলকিসের থেকে জীবনে একটা শিক্ষা নেবেন। সে মুশরিক, সূর্যের ইবাদত করত, সূর্যকে আল্লাহ মনে করত, মাবুদ মনে করত। সেই রানী বিলকিসকে যখন সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন হেদায়েতের, রানী বিলকিস কিন্তু তখন আল্লাহর নবী সুলাইমানের বিরুদ্ধে জিহাদের কথা চিন্তা করার আগে তিনি তার পরিষদ বর্গ নিয়ে, রাষ্ট্রের জনগণ নিয়ে পরামর্শ করেছিলেন। এই পরামর্শকে আল্লাহ চয়েস করেছেন। আমি আগেই বলেছি পরামর্শের দাম আছে। তিনি সভাসদদের সাথে পরামর্শ করেছেন যে আল্লাহর নবী সুলাইমান চিঠি পাঠিয়েছেন, হুদুদ পাখি, কাঠঠুকরা পাখি চিঠিটা পৌঁছে দিয়ে গেছে। আমরা কি করতে পারি সুলাইমানের ব্যাপারে? পরিষদ বর্গেরা চিন্তা করলো যে উনি মহাপ্রভাবশালী আল্লাহর নবী, তার সাথে যুদ্ধ করা আমাদের সমীচীন হবে না, আমরা আল্লাহর নবীর কথা মানলে আমাদের বরকত হবে। তাহলে উনি পরামর্শ করে জনগণের সাথে কাজ করতেন, আল্লাহর নবীকে ইজ্জত দিয়েছেন। তো আপনি আল্লাহর আলিম ওলামা বান্দা যারাই বিপক্ষে বলে শত্রু মনে করবেন না, এটা আপনার কল্যাণ হবে। রানী বিলকিসের কল্যাণ হয়েছে ওই আল্লাহর নবীর কথা মানার কারণে। আর রানী বিলকিস যদি আল্লাহর নবীর বিপক্ষে যেতেন চিঠি পেয়ে, রানী বিলকিস কুফর নিয়ে, শিরিক নিয়ে দুনিয়া থেকে যেত, দুনিয়ায় যেত, আখিরাতও শেষ হয়ে যেত। আর নবীর কথা শোনার কারণে রানী বিলকিসের দিন দুনিয়া দুটোই থাকলো। তারপরে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার কারণে, তার প্রতি ঈমান আনার কারণে তার দিন দুনিয়া দুটাই সম্মানের হয়ে থাকলো, যদিও প্রারম্ভিক জীবন অসম্মানের ছিল। তো আপনার জীবনে এখন মহা অসম্মান, মহা জিল্লতি, সম্মান যদি পেতে চান, আলিম ওলামা দেশের নাগরিকদের সাথে পরামর্শ করবেন, তাদের সুচিন্তিত মতামতগুলিকে প্রাধান্য দিবেন, এতে আপনার রাজত্ব স্থায়িত্ব হবে। জনগণের আপনি বিরাগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। প্রতিহিংসাতা পরায়ণ থেকে দূরে থাকতে হবে। প্রতিহিংসা পরায়ণ মানুষকে শেষ করে দেয়। প্রতিহিংসার রাজনীতি করা যাবে না। প্রতিহিংসা করলে শত্রুতা আরো বাড়িয়ে দেয়, প্রতিশোধ নিলে শত্রুতা আরো বাড়িয়ে দেয়। আর প্রতিশোধ তারাই নেয় যারা পরাজিত। আমরা মনে করি কি যে যারা প্রতিশোধ নেয় তারাই বিজেতা, আর যারা মাজলুম হলো মানে প্রতিশোধকৃত হলো তারাই হচ্ছে পরাজিত। আসলে ভাই উল্টো। আসলে ও তার কাছে হেরে গিয়েছে, বিবেকের কাছে হেরে গিয়েছে। প্রতিশোধ নেওয়া মানেই পরাজয়। এই জন্য আপনি যখন প্রতিশোধ নিয়েছেন, আপনার পরাজয় তখন থেকে শুরু হয়েছিল। আর আপনি প্রতিশোধ পরায়ণ, হিংসুটে না হয়ে যদি আপনি ক্ষমামুখী হতেন, আপনার রাজত্ব অনেক স্থায়ী হতো। তার একটা বর্ণনা গোলাম মোল্লা রনি দিয়েছেন। উনি আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগ কেন বাদ দিয়েছেন? কাদের মোল্লার সাথে শেখ হাসিনার এত সম্পর্ক ছিল, কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পরেও কাদের মোল্লা বলেছিল শেখ হাসিনা আমাকে কখনো ফাঁসি দিতে পারবে না, কারণ শেখ হাসিনার সাথে আমার একবারে বাল্যকাল থেকে সম্পর্ক। দুইজনে একই সাথে একসময় আন্দোলন করে বিএনপিকে ক্ষমতার থেকে করছে। হাসিনার সাথে কাঁধে কাঁধ মিলে কাদের মোল্লা একসময় রাজনীতি করেছে। এত মানে পারিবারিক সম্পর্ক ছিল কাদের মোল্লার। কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ার পরেও বলতো শেখ হাসিনা আমাকে ফাঁসি দিবে না, কারণ আমার সাথে শেখ হাসিনা এত আন্ডারস্ট্যান্ডিং, এত গুড সম্পর্ক, আমার বিশ্বাস হয় না শেখ হাসিনা আমাকে ফাঁসি দিবে। কিন্তু আপনি আবার তাকে ফাঁসি দিলেন, কিন্তু এটা আপনি প্রতিশোধ নিতে গিয়ে বিপরীত হয়ে গেল। কিন্তু ওই লোকগুলো আপনার প্রতি ভালো ধারণা করেছিল। সাইদি সাহেবের কথা বলি। সাইদি সাহেব শেখ হাসিনার ব্যাপারে আপনারা যতই বলেন বিপক্ষে, তার বাপের সপক্ষে বই লেগেছেন। আপনি কি জানেন কাদিয়ানিরা কেন মুসলিম না? হোয়াই কাদিয়ানস আর নট মুসলিম, এই বইটা আপনারা সাইদি সাহেবের পড়েন।
বঙ্গবন্ধুর কত প্রশংসা করেছেন সাইদি সাহেব, এই প্রশংসা কোনো আওয়ামী লীগের লোক করে নাই। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যত বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন এই বইয়ে, হোয়াই কাদিয়ানস আর নট মুসলিম, এই বইটা আপনারা পড়েন। কাদিয়ানেরা কেন মুসলমান না? বঙ্গবন্ধুর ঈমান কত মজবুত ছিল, এই বইটা আপনারা পড়লে জানতে পারবেন। সাইদি সাহেব এটা আজ করতে পেরেছিলেন, বঙ্গবন্ধুর পক্ষে তিনি বই লিখেছেন, কিন্তু তাকে আপনারা কি করলেন? শত্রু বানিয়ে নিলেন। এরকম প্রশংসা, এত হাইলাইট আপনার কোন এমপি মন্ত্রী বঙ্গবন্ধুকে করে নাই। করেছে কি দিয়ে? মূর্তি দিয়ে, ওই ভাস্কর্য বানিয়েছে, এগুলো স্থায়ী হয়নি। 15 বছরে যা করেছেন 15 ঘন্টায় ধুলোয় মিশে গেছে। অতএব এমন কিছু এই দেশে আর করবেন না যে চোখের পলকে নিস্তব্ধ হয়ে যায়। এত উন্নতি অগ্রগতি চোখের পলকে নিমেষ হয়ে গেল, এরকম কিছু আর ভবিষ্যতে করবেন না। অতএব আল্লাহ যদি ফের আপনাকে এই দেশে আনেন, ক্ষমা করবে কি না করবে এটা জনগণের ব্যাপার। মানবাধিকার লঙ্ঘন করলে যদি জনগণ বিচার করে হবে, কিন্তু যদি আল্লাহ আপনাকে রক্ষা করেন, রেহাই দেন, এগুলো মনে রাখবেন। দলের লোকগুলো মনে রাখবেন, এরকম প্রতিহিংসা পরায়ণতার পথে যাবেন না। যদি যান, দেশটা সুন্দর হবে না। আবার যদি কন যে বঙ্গবন্ধুর প্রতিমা ভাঙচুর যারা করছে তাদের বিচার করবো, অমুকের তমুকের বিচার করব, খালি যদি প্রতিহিংসায় জ্বলতে থাকেন আর প্রতিশোধ পরায়ণ হন আর প্রতিশোধ নিতে থাকেন, আরো শত্রুতা বেড়ে যাবে। শত্রুতা কখনো কমবে না, ক্ষমার মাধ্যমে শত্রুতা কমবে। এই জন্য আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে মানুষের দেখতে বলেছেন। হাসপা সফল জামিল, তুমি উত্তম ভাবে মানুষকে ক্ষমা করো। খালি ক্ষমা না, উত্তম ভাবে ক্ষমা, এমন ভাবে ক্ষমা করবেন আপনি ভুলে যাবেন। আল্লাহ রসুলের চাচা আমির হামজাকে হত্যা করেছিল কে? ওহসী। ওহসী হযরতে হামজাকে হত্যা করেছে, আপন চাচা। এই চাচাকে হত্যা করার পরেও ওহসী পরবর্তীতে ইসলাম কবুল করেছে। ওহসীকে রসুল মাফ করে দিয়েছেন যে তুমি যাতে ইসলাম কবুল করেছো, আমার চাচার হত্যার প্রতিশোধ নিব না, তবে তুমি আমার সামনে এসলে একটু মুখটা ফিরিয়ে রেখো, তোমার দিকে আমার নজরটা পড়ে গেলে আমার চাচার কথা মনে হবে। তুমি আমার চাচাকে কি নৃশংস ভাবে উহুদের যুদ্ধে হত্যা করেছো, অতএব একটু তুমি মুখটা আড়াল করে রেখো। রসুল হৃদয় থেকে ওহসীর মতো হত্যাকের আসামিকে মাফ করে দিয়েছেন। এই হচ্ছে রসুলের মহান শিক্ষা। এই জন্য আমরা রসুলের শিক্ষা আমরা উদ্ভাসিত হই। আমরা যদি রসুলের শিক্ষায় যদি আমরা না যাই, আমাদের দেশে কোনোদিন শান্তি আসবে না। প্রতিশোধ জ্বালাও পোড়াও, শান্তি কোনোদিন আসবে না। এই জন্য বলেছি, আওয়ামী লীগের ভাই যারা আছে, যারা হিন্দু আছে, কারো প্রতি কোনো অবিচার করবেন না। নিজের মানবিকতা, ভালোবাসা এইগুলি দিয়ে তাদের মন জয় করেন। গোলাম মোল্লা রনি ওই কাদের মোল্লা সাইদি সাহেবের সাথে কারাগারে ছিল, দল ত্যাগ করেছেন, কিন্তু উনি বলেছেন যে আমাকে সাইদি সাহেব কাদের মোল্লা কোনোদিন বলতো না তুমি জামাত করো, আমাকে আওয়ামী লীগ ছাড়ার জন্য কোনোদিন বলতেন না। কাদের মোল্লা বলেন নাই, সাইদি সাহেব আমাকে বলেন, অথচ একই কারাগারে থেকেছি। উনি বলেছেন সাইদি সাহেব এত কেঁদেছেন, তার চোখের ন্যূনতম পানিও যদি আল্লাহ কবুল করেন তাহলে এই সরকারের পতন হবে। মাজলুমের দোয়া আল্লাহ এত কবুল করেন। হাজিরিন, মাজলুম কাফের হলেও আল্লাহ তার পক্ষে, আর আপনি মুমিন হলেও যদি জালেম হন আল্লাহ আপনার বিপক্ষে। এই জন্য মাজলুমের ফরিয়াদ থেকে, বদদোয়া থেকে বিরত থাকবেন। মাজলুমের বদদোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্য হাজিরিন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা পরায়ণতা নাই, মানবিকতা উদারতা নিয়ে আমরা দেশটা গড়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি।